আসসালামু আলাইকুম। বাহিরে কিন্তু প্রচুর গরম পড়ে গিয়েছে। এই গরমে বড়দের অবস্থাই নাজেহাল, কচিকাচারাও কিন্তু এর ব্যতিক্রম না। তাই ঘরের ছোট্ট সোনামণিদের কথা চিন্তা করে আজ আমি দুটো সবজির রেসিপি দেখাবো, যা এই গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং তাদের স্বস্তিও দিবে। আরও বলবো এই গরমে বাচ্চাদেরকে কি কি সবজি খাওয়াতে পারবেন যাতে তারা প্রচুর পরিমাণে পুষ্টিও পাবে, তাদের দেহ ঠান্ডাও থাকবে এবং পানির অভাবটাও পূরণ হবে। তো চলুন মূল প্রিপারেশনে চলে যাই। প্রথম সবজি বানাতে আমাদের যা যা লাগছে, আমি এখানে অর্ধেক ঝিঙ্গা কেটে নিয়েছি, আলু, মিষ্টি কুমড়া, দেশি মুরগির গোস্ত, পেঁয়াজ রসুন কুচি ও একটি মরিচ নিয়েছি। আপনার বাচ্চা মরিচ খেতে না পারলে আপনি সেটা বাদও দিতে পারেন। এরপর একটি প্যান গরম করে এর ভিতর আমি 1 চামচ তেল দিয়ে দিব। তারপর সামান্য আস্ত জিরা দিব। জিরাটা আমি একটু টেলে নিব। এরপর এতে আমি কেটে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব। ঝিঙ্গা গরমকালের খুবই উপকারী একটি সবজি। এটি যে শুধু খেতেই সুস্বাদু তা নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। এটি দেহের দুর্বলতা কাটিয়ে দেহের শক্তি যোগান দিতে সাহায্য করে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা হজমে সাহায্য করে, এবং ভিটামিন সি আছে যা শরীরের দূষিত পদার্থ বের করে দেয় এবং গরমে শরীরকে ঠান্ডা রাখতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই উপকারী, কিন্তু চেষ্টা করবেন দেশি মুরগির গোস্ত নেওয়ার জন্য। এরপর গোস্তগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি একে একে পেঁয়াজ রসুন কুচি, সামান্য আদা বাটা, প্রয়োজন মতন হলুদ এবং লবণের গুঁড়ো ও কাঁচামরিচটি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আরেকটু ভেজে নিব। যেহেতু গোস্ত সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব। কুমড়ো একটি শীতল সবজি। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে অবশ্যই এই সবজিটি বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। এছাড়া এতে রয়েছে ফাইবার, পটাশিয়াম। কুমড়ো বাচ্চাদের হজম শক্তি বাড়িয়ে তুলতে এবং পেটের কৃমি রোধ করতে অসাধারণ ভূমিকা পালন করে। এছাড়া এই সবজিটি ত্বকের বিভিন্ন রকম রোগ দূরে রাখতেও সহায়তা করে। সবজিগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর এতে আমি 1 মগের পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। গরমের সময় এই তরকারিটা বাচ্চাদের এমনকি বড়দের জন্য অনেক উপকারী। আমি আপনাদের হলফ করে বলতে পারি, এই তরকারিটা যদি আপনি বাচ্চার জন্য রান্না করেন, সে খুবই মজা করে এই তরকারিটা খাবে। আমার তরকারিটি সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। গরমের সময় বাচ্চাদের খাবারে অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, বাটার অথবা মশলা ব্যবহার করতে যাবেন না। এতে বাচ্চার খাবার বদহজম হতে পারে। বেশি বেশি করে বাচ্চাদেরকে পানি খাওয়াবেন বা পানি জাতীয় খাবার খাওয়াবেন। কিছু কিছু সবজি আছে যেমন পেঁপে, চিচিঙ্গা, সজনা ডাঁটা, মূলা, এগুলো বাচ্চার খাবারে রাখার চেষ্টা করবেন। সেকেন্ড সবজির প্রিপারেশনটা দেখে নিই। এই সবজিটি রান্না করতে আমি লাউ নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ রসুন কুচি এবং মরিচ, সাথে ধনেপাতা নিয়েছি। আর নিয়েছি আমি এখানে হাফ কাপের মতন মসুরের ডাল। আপনারা চাইলে মুগের ডাল নিতে পারেন। আমি ডালটি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এরপর একটি প্যানে 1 চামচের মতন তেল দিয়ে এতে আমি সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব। জিরা দিয়ে আমি কিছুক্ষণ একটু জিরাটা ভেজে নিব। জিরা বাচ্চাদের হজমে এবং ক্ষুধা বাড়াতে কিন্তু অনেক সাহায্য করে। এরপর এতে আমি একে একে পেঁয়াজ রসুন কুচি, মরিচ এবং টমেটো অ্যাড করে কিছুক্ষণ একটু ভেজে নিব। 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা এই তরকারি দুটি খেতে পারবে। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর এতে প্রয়োজন মতন লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিব। আপনার বাচ্চাকে যদি আপনি 1 বছরের আগে লবণ খাওয়াতে না চান, তাহলে আপনি লবণটা বাদ দিতে পারেন। ডালগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দিয়ে আরেকটু কিছুক্ষণ হালকা ভেজে নিব। লাউ যে গরমের অতি উত্তম একটা সবজি, এটা আমরা কম বেশি সবাই জানি। গরমে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায় ঘামের মাধ্যমে। লাউয়ে 92% পানি আছে যা খনিজে পূর্ণ এবং আমাদের দেহে পানির অভাব পূরণ করতে সহায়তা করে এই সবজিটি। এরপর এতে আমি
1 মগের মতন পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের সবজি এবং ডালের পরিমাণ বুঝে পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতন করে নেবেন। এই সবজিতে একটু পানি বেশি ব্যবহার করবেন, তাতে বাচ্চাদের খেতে সুবিধা হবে। আমার তরকারিটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আমি নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এটি আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। গরমে চেষ্টা করবেন বাচ্চার খাবারে অবশ্যই লাউটা রাখার জন্য, কারণ এই সবজিটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই সবজি দুটি আপনারা বাচ্চাদেরকে সাদা ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে পারেন। আজ এ পর্যন্ত। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।